প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সত্য উহার ঘটনা পেতে সিয়াম দা হরওয়ার্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। প্রিয় লিসেনার্স, যদি কেউ ভূতের গল্পটি যদি আমাদের মাঝে কেউ শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেইল পাঠাতে পারেন। আমাদের জিমেইলের নাম হলো siamthehorror@gmail.com। প্রিয় লিসেনার্স, সিয়াম দা হরওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। আপনাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনেক ঘটনা পাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে সামনে আপনাদের নিয়ে আগাবো। দোয়া করুন এবং আরও অনেক দূরে যেতে যায় আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সক্ষম হব। যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন এই আয়োজনটি যুক্ত হবেন, তাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। ঘটনাটির শিরোনাম হলো কেন তার উপর কালো জাদু করা হয়। এই ঘটনাটি যার সাথে এই কালো জাদু করা হয়েছে সেই আমাদের ঘটনাটি পাঠিয়েছে। তার নাম আমি বলছি ছদ্মনাম হিসাবে হাসিব। ঠিকানাটি হলো জেলা কুমিল্লা, উপজেলা লাকসাম, গ্রাম আমি ছদ্মনাম হিসাবে 22 মারা দিয়েছি। প্রিয় লিসেনার্স, এই গল্পে এই হাসিব নামক ছেলের সাথে ঘটনাটি শুরু হয়। তার বয়স যখন 12 বছর বা 10 বছর এরকম বয়সে সে ক্লাস 6 বা 5-এ পড়ে। তার এই ঘটনাটি শুরু হয় তাদের নতুন বাড়ি করার পর থেকে। হাসিব সেই ছোট ছিল, সে তার বাবা মার সাথেই থাকত। বেশ কিছুদিন তাদের সাথে কোনো কিছুই হয়নি, কিন্তু যখন 1 মাস বা 2 মাস হলো তখন থেকেই তাদের সাথে ঘটনাটি শুরু হলো। হাসিব যখন ঘুমাতো সে ফিল করতো তার পা কেউ ধরে টানে, কিন্তু যখন 4-5 দিন বেশি যখন হইল তখন তার সাথে ভয়ঙ্কর ঘটনা শুরু হয়। সে মাঝরাতের দিকে দেখতেও তার পা টেনে টেনে পুরো শরীরকে জানালার দিকে নিয়ে যেত। যখন তার চোখ খুলতো তখন সে দেখতে পেত কালো কুচকুচ একটি অবয়ব। যখন এই অবয়বটি দেখতো হাসিব চোখ খুলতেছে তখনই জানালার ভিতরে সেই অবয়বটি ধোঁয়ার আকৃতি হয়ে চলে যেত। হাসিব ধোঁয়ার আকৃতি বর্ণনা করেছে যেমন যখন কোনো মানুষ যদি লাকড়ি বা পাটখড়িতে যখন মানুষ কোনো কিছু রান্না করে, যখন এক ধরনের একটা বাষ্প অনুভূত হয় তখন দেখা যায় একটা ধোঁয়া উপর দিয়ে উপরে উঠে যায়। ঠিক তেমনই ধোঁয়া আসিফ তখন লক্ষ্য করলো কালো কুচকুচে ধোঁয়া জানলার ভিতর দিয়ে সে অবয়বটি চলে গেল। কিন্তু তার মা বাবা কিন্তু হাসিবের সাথেই ঘুমাতো, কিন্তু তার সাথে যে এমন ঘটনা হচ্ছে তার মা বাবা কোনো কিছু টের পেত না। হাসিব যখন বহুত চিৎকার করতো তখনও তার মা বাবা কোনো টের পেত না। তার মা বাবা নিঘুম ঘুমাচ্ছিল, কিন্তু তার ছেলে হাসিবের সাথে এমন ঘটনা ঘটছে তার মা বাবা কোনো রেসপন্স পেত না। হাসিব এটাও বলল যে যখন ওই অবয়বটা জানলাতে যখন চলে যায় তখন হাসিব আরও জোরে জোরে যখন চিৎকার করে তখনই তার মা বাবা টের পেত। তার বাদে যখন হাসিব এত জোরে জোরে চিৎকার করতো যখন তার পা টেনে পুরো শরীরকে ওই অবয়বটা যখন নিয়ে যায় তখন হাসিবের মা বাবা কোনো টের পেত না। যখন হাসিবের মা বাবা টের পেত এবং দেখে হাসিব খাটের নিচ থেকে নিচে শুয়ে আছে তখনই তার মা বাবা দেখতে পায় হাসিব কাঁদছে এবং হাসিবকে জিজ্ঞেস করে কী হয়েছে তার সাথে। হাসিব তখন এইসব সব ঘটনা তাদেরকে খুলে বলে এবং তার মা বাবা তারপর থেকে তাকে কবিরাজ দেখানো শুরু করে। কিন্তু অনেক কবিরাজ দেখায় কিন্তু কোনো কাজ হয় না। সব কবিরাজরাই বলে তাকে কোনো জিন চালান করছে এবং সব কবিরাজরাই তাকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি এইসব যেসব সামগ্রী দেয় কইরা যায় ওই সব সামগ্রী দিত যাতে হাসিব সাময়িক সময় সে ভালো থাকতো। তারপর আবার তার উপরে অত্যাচার শুরু হতো, কিন্তু এর চেয়ে আরও বেশি পরিমাণে অত্যাচার শুরু হতে থাকলো। লিসেনার্স, আপনারা ভাবছেন ঘটনা কি এখানেই শেষ? না প্রিয় লিসেনার্স, ঘটনা এখনও ভয়ঙ্কর ঘটনা আরও বাকি আছে। প্রিয় লিসেনার্স, হাসিব আরও বলল তার লেখাপড়ায় মন বসতো না। হাসিবের সাথে আরও ঘটনা ঘটছে। হাসিব যখন বাড়িতে থাকে সে ফিল করতো কেউ তাকে দেখছে। হঠাৎ একদিন হাসিব লক্ষ্য করলো তার পিছনে একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। হাসিব যখন ওই অবয়বের দিকে সামনাসামনি দেখতো তখন ওই অবয়বটি উধাও হয়ে যেত। আবার একদিন হাসিব লক্ষ্য করলো তার বাড়ির পিছনে বা বারান্দার দিকে একটি অবয়ব খুব দ্রুত হাঁটাহাঁটি করছে। একবার বারান্দার এই সাইডে যেত, একবার বারান্দার ওই সাইডে যেত। এত জোরে দ্রুত হাঁটছে যে কালো একটা অবয়ব সে দেখতে পেত। এবং হাসিব যখন বাইরে গেল তখন দেখলো অবয়বটি খুব দ্রুত তার চোখের সামনে দিয়ে ওই
ছাদের উপরে সে চলে গেল। হাসিব এটা দেখে খুবই ভয় পেয়েছিল। আসিফের এই ঘটনাটি বিকাল বা সন্ধ্যার মাঝামাঝিতে হয়েছিল। এরপর রাতে তার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। কিন্তু একদিন যখন হাসিব স্কুলে যায় তখন সে স্কুলে গেটের বারান্দার সামনে দেখতে পেল একটা কালো ছায়ার মতো একটি অবাক, তার দুটি চোখ আগুনের মতো লাল। হাসিব যখন এটি দেখলো তার গা শিউরে উঠল। হাসিব অনেক ভয় পেল। হাসিব এতদিন শুধু রাতে দেখলেও, কিন্তু এই প্রথম হাসিব দিনের বেলা এই অবাকটিকে দেখতে পেল। এই অবাকটি দেখার পর সেই রাতেই তার সারা শরীরে জ্বর আসে এবং তার মা বাবার সাথে শেয়ার করে এবং মা বাবা তাকে ওষুধ খাওয়ায়, কিন্তু ডাক্তার দেয় তাতে কোনো কিছুই হয় না, কিন্তু এবং তার কোনো কিছুতেই সুস্থ হয় না। এই দিনটা কোনোরূপভাবে এই রাতটা কেটে গেল, কিন্তু তার পরের দিন একটি ভালো কবিরাজ এর কাছে নিয়ে যায়, কিন্তু কবিরাজের নাম হাসিব বলে নিষেধ করছে, তাই আমি ছদ্মনাম হিসেবে জয়নাল কবিরাজ দিয়েছি। এই জয়নাল কবিরাজই বলে তাদের একজন ঘনিষ্ঠ কাছের আত্মীয় স্বজন তাদের পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করছে। হাসিব তার নামটিও বলতে নিষেধ করছে। জয়নাল কবিরাজ আরও বলছে তার ব্যবহৃত কাপড় দিয়ে তাদের পরিবারের কালো জাদু করছে, তাদের সম্পত্তির জন্য এই কালো জাদু করছে। জয়নাল কবিরাজ তাকে আসিফকে পানি পড়া, তেল পড়া এবং একটি তাবিজ দেয়। এই তাবিজ হাসিবকে বলে এই তাবিজ তাকে 10 বছর ব্যবহার করতে বলছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে হাসিব এখন সুস্থ পুরোপুরি। আমরা দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং যারা এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এইসবের আশ্রয় নেন তাদেরকে আমরা মন থেকে ঘৃণা করি, কারণ এগুলা করা মহাপাপ, যা আল্লাহর সাথে শিরিক করা। এই কারণে বলি যারা দুনিয়ার খারাপ কাজে যারা এসবের জন্য লিপ্ত হন, কিছু সম্পত্তির জন্য তারা এইসব কাজ করে, হয়তো বা আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দেন এবং তাদেরকে আমরা মানুষজন হিসাবে তাদেরকে আমরা ঘৃণা করি, এবং আমরা সবসময় চাই হাসিব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং প্রিয় লিসেনার্স, সবাই দোয়া করবেন যেন হাসিব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, এই কামনাই করি। এবং প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং যদি আপনাদের কাছে কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে শেয়ার করবেন। আমাদের শেয়ার করার জন্য আমাদের জিমেইলে আপনারা দিবেন। জিমেইলটির নাম হলো siamthehorrorworld@gmail.com। আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আমার জিমেইলটা, এবং আশা করি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগেছে, কেন তার উপর কালো জাদু করা হলো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি দেখছেন তাদেরকে জানে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের পরবর্তীতে আরও এরকম অনেক ঘটনা আসবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।